সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ নজরুল। আপনারা সবাই তাকে কম বেশি চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কি? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরুণ ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা গণ অভ্যুত্থানে মুরব্বী হিসেবে সবসময় সামনে সারিতে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি। 1966 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট। জন্মসূত্রে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম। টিভি টক শো তার কলমের সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। বেশ কিছু গ্রন্থের রচয়িতাও তিনি। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে অনার্স এবং 1987 সালে মাস্টার্স সম্পন্ন করেন। 1999 সালে সোয়াজ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। আসিফ নজরুল স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের আগে 1991 সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক 2000-এর প্রদায়ক সম্পাদক হিসেবে কাজ করেন তিনি। কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় তাকে প্রায় সময় দেখা যায়, যেমন বিবিসি, CNN এবং আল জাজিরা ইত্যাদি। ইউএনডিপি, এডিবি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল পুরনো কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।